হ্যালো, আমি প্রাণনাথ দাস। ওয়েলকাম মাই ম্যাথামেটিক্স এক্সপ্রেস চ্যানেল। আজকের ক্লাসে 9-এর গণিত প্রকাশ বইয়ের 1.2 এর অঙ্কগুলো সমাধান করছি। এর আগের অঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আমার চ্যানেলে যারা প্রথম এসেছো, প্রথম দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা আগে সাবস্ক্রাইব করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার প্রথম অঙ্কটা 1.2 এর প্রথম অঙ্কটা বলছে, নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সত্য কোনটি মিথ্যা লিখি। 1 নম্বর, দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ হবে, এটা লিখতে বলছে। এবার মূলদ সংখ্যা কাকে বলে আমরা জানি, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, এই যে এখানে কিউ এর মানটা হচ্ছে নট ইকুয়াল টু 0 হবে, তাদেরকে মূলদ সংখ্যা বলবে। ইংরেজিতে বলছে রেশনাল নাম্বারস। এবার আমি একটা উদাহরণ দিয়ে বলছি, দুটি মূলদ সংখ্যার সমষ্টি। আমি একটা মূলদ সংখ্যা নিলাম হাফ, আর একটা মূলদ সংখ্যা নিলাম 2/3। এবার এখানে হাফ আর 2/3 দুটোই মূলদ সংখ্যা আমরা যোগ করব। এবার এখানে 2, এখানে 3 হর। 1/2 এর হর 2, আর 2/3 এর হর 3। 2 আর 3 নিলাম, এদের লসাগু করব। এখানে 2 এবং 3কে কোনো সংখ্যা দিয়েই কোনো একটা সংখ্যা দিয়েই দুটোকেই ভাগ যায় না, তো সেই জন্য এখানে সরাসরি গুণ করতে হবে। 2 আর 3, 3 দুগুণে 6। এই 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 3 গুণন 1, 3 অক্ষে 3, 3 দিয়ে 6কে ভাগ করে 2, 2 গুণন 2 4। কত হলো? উপরে 3 যোগ 4 7/6। এই 7/6টা হচ্ছে একটি মূলদ সংখ্যা, কারণ এখানে 7 হচ্ছে, এখানে পি ইকুয়াল টু 7 আর কিউ ইকুয়াল টু 6, এটা নট ইকুয়াল টু 0। তো সেই জন্য আমরা এখানে 7/6কে কী বলছি? মূলদ সংখ্যা বলছি। কিন্তু এখানে ওটাই বলেছিল যে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ হবে, তো কাজেই এটা কি হয়ে গেল? সঠিক হয়ে গেল। এবার বলছে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ হবে। এটা আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দুটি অমূলদ সংখ্যা, একটা নিলাম √5 আর একটা নিলাম -√5। এই দুটো যোগ করে দিলাম, √5 প্লাস -√5, প্লাসে মাইনাসে -√5। এখানে +√5 -√5 কাটা গেল, 0 হলো। এই শূন্যকে শূন্যর নিচে একটা 1 লিখতে পারি। এই শূন্যকে পি বাই কিউ আকারে লেখা যায়। পিটা কত? 0 আর কিউটা কত? 1। 1 তো কখনোই কি 0 নাই, তো কাজেই কিউ নট ইকুয়াল টু 0 লেখা হলো। কাজেই এখানে দুটি অমূলদ সংখ্যার যোগফল কী পেলাম? মূলদ সংখ্যা পেলাম। কিন্তু এখানে বলা ছিল যে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি নাকি কী হবে? অমূলদ হবে। কিন্তু এটা আসলে কি হচ্ছে? অমূলদ সংখ্যার সমষ্টি মূলদ। কাজেই এই কেসটা কি হলো? মিথ্যা কেস হলো। এবার বলছে দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ হবে। দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ হবে। এবার আমি এখানে দুটো মূলদ সংখ্যা নিচ্ছি। একটা নিলাম 3/4, একটা নিলাম 3/4, আর একটা নিলাম 5/6। এই দুটোই মূলদ সংখ্যা, কারণ এখানে 3টা পি আর 4টা কিউ, আর এখানে 5টা পি আর 6টা কিউ। এবার এদের মধ্যে গুণ করব, দেখি কত আসে। এবার উপরে গুণ করতে হবে। 3 গুণন 5, 3 5 15, 4 গুণন 6, 4 6 24। এখানে একদম কাটাকাটি করা যায় বা এইভাবেই রাখা যায়। 5 15 আর 24, 15কে 3 দিয়ে কাটলাম, 3 5 15, 24কে 3 দিয়ে কাটলাম, 3 আর 24, কত হলো? 5/8। এই যে সংখ্যাটা আসলো 5/8, এটা কি মূলদ সংখ্যা। তো কাজেই কি বলছে এখানে? দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ হবে। কাজে এটা সবসময় কী হবে? সত্য হবে। এবার বলছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ হবে।
দুটি অমূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত হবে, এটা হচ্ছে মিথ্যা হবে। গুণফল সর্বদা দুটি অমূলত সংখ্যার গুণফল সর্বদা কী হবে? মূলত সংখ্যা হবে। এটা দুটি অমূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে। দুটি অমূলত সংখ্যার গুণফল, আমি হচ্ছে দুটি অমূলত সংখ্যা নিলাম, একটা হচ্ছে √5 আর একটা হচ্ছে এখানে কি বলছে? দুটি অমূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত হবে। এই কেসটা হচ্ছে সত্য হবে। কেন হবে? আমি হচ্ছে দুটি অমূলত সংখ্যা নিলাম, একটা হচ্ছে √5 নিলাম আর একটা হচ্ছে -√5 নিলাম, এদের মধ্যে গুণ করলাম, √5 গুণন হচ্ছে -√5। এখানে কি হচ্ছে? মাইনাসের সামনে আসলো, √5 গুণন √5 কত হচ্ছে? -√5 তার হোল স্কোয়ার। এবার এটা মানে হচ্ছে 5 -5টা হচ্ছে একটা কি সংখ্যা? মূলত সংখ্যা। তো সেজন্য এখানে দুটি অমূলত সংখ্যার গুণফল সর্বদা কী হলো? মূলত সংখ্যা হলো। এটা হচ্ছে সত্যি কেস। দুটি অমূলত সংখ্যার গুণফল সর্বদা হচ্ছে কি হচ্ছে? মূলত সংখ্যা হচ্ছে, এটা হচ্ছে সত্যি কেস হলো। এবার এরপরে নাম্বার 5, প্রতিটি মূলত সংখ্যাই বাস্তব সংখ্যা। প্রতিটি মূলত সংখ্যাই বাস্তব সংখ্যা, এটা হচ্ছে সত্য হবে। প্রতিটি মূলত সংখ্যাই বাস্তব সংখ্যা। মূলত সংখ্যার যে এই সংখ্যাগুলো আছে আর কি, আমরা জানি আর কি, সকল মূলত সংখ্যাই কী হয়? বাস্তব সংখ্যা হয়, এটা একদম মনে রাখতে লাগবে। এরপরে প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলত সংখ্যা, এটা হচ্ছে প্রতিটি বাস্তব সংখ্যা অমূলত সংখ্যা হতে পারে, আবার মূলত হতে পারে। তো সেই জন্য এই কেসটা হচ্ছে কী হবে? মিথ্যা হবে। আর এটা হচ্ছে কী হবে? সত্য হবে, আগেরটা সত্য হবে। এবার অমূলত সংখ্যা বলতে কি বুঝি? 4টি অমূলত সংখ্যা লিখি। এখানে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যাবে না তাদেরকে বলা হবে, যে সমস্ত সংখ্যাকে সংখ্যাকে p/q আকারে লেখা যাবে না তাদেরকে অমূলত সংখ্যা বলা হবে। যেখানে p এবং q হচ্ছে পূর্ণ সংখ্যা আর q ≠ 0। এবং যে এরকম বলছে গত আছে, এই উদাহরণটা দিলেই হবে। √2, √3, কিউব √5। আরেকটা উদাহরণ দিলাম আমি এখানে, শুধু √5। উদাহরণগুলো লিখছি, √2, √3, √5, √7। এই উদাহরণগুলো দিলেই হবে। অমূলত সংখ্যার পরে এই উদাহরণগুলো দিলেই হবে যে এইগুলো হচ্ছে কি? অমূলত সংখ্যার উদাহরণ। এর পরের অঙ্কটা আছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলত সংখ্যা, কোনটি অমূলত সংখ্যা লিখি। প্রথমে বলছে √9। এই √9টা কী করব? অমূলত না মূলত সেটা বের করব। এখানে নাম্বার 3-এর 1 কী বলছে? √9। √9 মানে হচ্ছে 3 × 3। এই 9কে ভাঙালাম, 3 দিয়ে, 3 3 9। এখানে হচ্ছে রুটের ভিতর 2টা 3 মানে একটা 3 আসবে। তার মানে এই যে সংখ্যাটা আসলো এটা কি? এটা হচ্ছে একটা মূলত সংখ্যা। মূলত সংখ্যা কেন? কারণ হচ্ছে 3 মানে হচ্ছে, কারণ 3 মানে হচ্ছে 3/1। এখানে p হচ্ছে কত? 3 আর হচ্ছে কি হচ্ছে? 1। এটা ≠ 0। তো কাজেই এখানে সংখ্যাটা কি আসলো? 3। √9টা হচ্ছে
রুট 9টা কী হলো? রুট 9টা হচ্ছে একটি মূলত সংখ্যা হলো। আসলে রুট 9 মানে হচ্ছে 3। এরপরের সংখ্যাটা আছে কত? 225। 2 নম্বর রুট 225। এখানে আমরা 225কে ভাঙাবো 2 to 5, এটাকে 5 দিয়ে 225কে 5 দিয়ে ভাগ করবো, 5 দিয়ে ভাগ করবো কত? 5, 4 × 5 = 20। এখানে 0 আছে 2 করতে 2, 5, এবার 5 × 5 = 25, কত হলো? 45। এই 45টা আমি এখানে লিখবো। এবার এটাকে 45কে আবার 5 দিয়ে ভাগ করবো, 45কে 5 দিয়ে ভাগ, 5, 5 নং 45, কত আসলো? 5 নং 45, 9, 9কে আবার 3 দিয়ে, 3 3 9, 3 3 9। এবার এখানে 225-এর জায়গায় লিখবো 5, 2টা 5 লিখবো গুণ করে, আর হচ্ছে 2টা 3 গুণ করে। এই রুটের ভিতরে একই সংখ্যা 2 বার গুণ মানে একটা লিখতে হবে, আর হচ্ছে রুটের ভিতরে একটা 2টা 3 মানে একটা 3, কত হলো? 3 × 15। এই যে আমরা যে সংখ্যাটা পেলাম 15 সংখ্যাটা হচ্ছে রুট নেই, তো কাজে এটাকে আমরা বলবো 15কে বলবো কি বলবো? ওই এটি একটি মূলত সংখ্যা, মূলত সংখ্যা। কারণ হচ্ছে 15কে 15/1 লেখা যায়, পি কত? 15 আর কিউ কত? 1। তো এই জন্য আমি বললাম 225টা হচ্ছে কি? 225টা হচ্ছে মূলত সংখ্যা। এরপরে হচ্ছে নাম্বার 3, রুট 7। রুট 7কে তো কিছুই করা যায় না, অর্থাৎ রুটটাকে সরানো যায় না। এবার রুটটা যদি না সরতো তাহলে এটাকে অমূলত সংখ্যা বলবে। আর যদি রুটটা এটাকে হচ্ছে ভাঙানোর পরে, যদি আমরা রুট করার পরে, বর্গমূল করার পরে যদি হচ্ছে আমরা এটা রুট বর্জিত সংখ্যা পেতাম, যা কিছু আগে যখন পেয়েছি রুট 225 মানে 15, আগেরটা রুট 9 মানে 3, এরকম যদি সংখ্যা পেতাম, অর্থাৎ রুট ছাড়া যদি সংখ্যা পেতাম, তাহলে হচ্ছে রুট 7টা কী হয়ে যেত? কী হতো? মূলত হতো। কিন্তু যেহেতু রুটটা থাকছেই, তো সেই জন্য এটি একটি অমূলত সংখ্যা, অমূলত সংখ্যা। আচ্ছা, এগুলো। এরপরে নাম্বার 4, নাম্বার 4টা হচ্ছে রুট 50। এই 50কে ভাঙাবো, 50কে 2 দিয়ে ভাগ করবো, কত? 25 × 50, আর এখানে কত হচ্ছে? 5 × 25, অর্থাৎ 50 মানে কত হলো? 50 মানে 2 × 5 × 5। এই 2টা 5-এর বদলে একটা 5 বেরোবে, আর একটা 2 থাকবে, অর্থাৎ কত হলো? 5√2। 5√2 এই সংখ্যাটা কী হবে? অমূলত সংখ্যা হবে। এটি হচ্ছে অমূলত সংখ্যা। এটি অমূলত সংখ্যা হবে, কারণ যদি হচ্ছে √2 যদি না থাকতো শেষে, তাহলে এটাকে মূলত বলতাম। এরপরে হচ্ছে নাম্বার কত? 5 নম্বরটা কত আছে? রুট 100। এবার এখানে রুট 100কে আমি হচ্ছে 100কে ভাঙাবো, বা এখানে ভাগ করবো 2 দিয়ে, 5 × 10, এখানে একটা 0, এই 0টা এখানে, অর্থাৎ 50। এখানে ভাঙাচ্ছি আর কি 100, 2 দিয়ে কত হলো? 50। এই 50কে আবার ভাঙাবো 2 দিয়ে, 25 × 50, আবার হচ্ছে 25কে ভাগ করবো 5 দিয়ে, 5 × 5 = 25। অর্থাৎ এখানে রুট 100 মানে 2 হচ্ছে 2টা গুণ, আর 5 হচ্ছে 2টা 5। এখানে কী বদলে? 2টা 2-এর বদলে একটা 2 আসবে, আর 2টা 5-এর বদলে একটা 5, কত হলো? 5 × 10। এই যে সংখ্যাটা পেলাম 10 সংখ্যাটা, এখানে কিন্তু রুট নেই, তো কাজে এটি মূলত সংখ্যা, মূলত সংখ্যা। এটি মানে কোনটা? এই যেটা দেওয়া ছিল রুট 100।
এটা হচ্ছে মূলদ সংখ্যা। এরপরের সংখ্যাটা কত আছে? এরপরের সংখ্যাটা আছে মাইনাস নাম্বার 6 মাইনাস √81। 81কে আমি একটু ভাঙাচ্ছি। 81কে প্রথমে 3 দিয়ে ভাগ করবো। 3 × 7 = 81, আবার 3 দিয়ে 3 নং 27, আবার 3 দিয়ে 3 × 9। অর্থাৎ এখানে কত পেলাম? মাইনাস 3 কয়টা পেলাম রুটের ভিতরে? 4টে। মানে প্রথম 2টা 3-এর বদলে একটা 3 লিখলাম, তারপরে 2টা 3-এর বদলে আরেকটা 3 লিখলাম। কোন কত? মাইনাস কত হলো? 9। এই যে এখানে রুট নেই বলে এই সংখ্যাটা কি হলো? মূলদ সংখ্যা হলো। এরপরে হচ্ছে এরপরে কত নাম্বার? রুট। এটি হচ্ছে মূলদ। এরপরে হচ্ছে নাম্বার 7 √42। 42কে লিখবো হচ্ছে 2 × 21। এইখানে একটু লিখছি আর কি। 42 2টা ভাগ করলাম, কত? 21। আবার 3 দিয়ে 3 × 7 = 21। এখানে কী লিখবো তাহলে? 2 × 3 এই যে 2 × 3 × 7। এখানে কোনো সংখ্যায় 2 বার গুণ নেই, তো কাজে এটা আমার বেরোবে না, এটা এই অবস্থা থাকবে। তার মানে এটি হচ্ছে রুট। সংখ্যাটা হচ্ছে রুটের ভিতরেই থেকে যাচ্ছে, অর্থাৎ রুটটা হচ্ছে সরা যাচ্ছে না, তো কাজে এটিকে বলবো একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। এরপরে আছে রুট ওভার কত নম্বর? 8 নম্বর √29। 29কে স্পষ্ট দিতে 29 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, এই জন্য এটা হচ্ছে একটি হচ্ছে এটা অমূলদ সংখ্যা। এরপরে হচ্ছে নাম্বার 9 -√1000। -√1000। এবার 1000কে আমি হচ্ছে এইভাবে লিখতে পারি যে 100 × 100 লিখলে এবারে কত হচ্ছে? 1-এর পরে 4টা শূন্য, এটা হবে না। এবার আমি 1000 হচ্ছে একটু ভাঙানোর চেষ্টা করি। 1000, 1000কে 2 দিয়ে কত হবে? 500। তারপরে 2 দিয়ে 250, তারপরে 2 দিয়ে 125, তারপরে 5 দিয়ে 125কে 5 × 125, তারপরে আবার 5 দিয়ে 5 × 25। আর এখানে 2 কটা আসলো? 2 আসলো 3টা। 1 2 3, আর 5 আসলো কটা? 3টা। এখানে মাইনাস প্রথম 2টা 2-এর বদলে একটা 2, তো প্রথম তার পরের 2টা 5-এর বদলে একটা 5। তাহলে এখানে কি থাকলো ভিতরে? একটা 2 থেকে গেলো আর একটা 5 থেকে গেলো, তাহলে এখানে 2 × 5। তার মানে কি হলো? -5 যখন 10, আর এখানে 10। এই যে রুটটা থেকে গেলো এখানে মাইনাস কত? √10 থেকে গেলো। তো সেই জন্য এই সংখ্যাটিকে আমরা মূলত বলতে পারছি না, অমূলত বলবো। এরপরের একটা অঙ্ক, সংখ্যা রেখায় √5 স্থাপন করি। একটা সংখ্যা রেখা, সেখানে √5টা স্থাপন করতে হবে। এখানে এটা স্থাপন করার জন্য প্রথমে আমরা কি করব? প্রথমে একটা স্কেল নেব। সংখ্যা রেখায় আমি একটু লিখছি। কত নম্বর? হচ্ছে নাম্বার 4। সংখ্যা রেখায় √5 স্থাপন। √5টা স্থাপন করব। এখানে আমি প্রথমে একটা স্কেল দিয়ে একটি রেখা টানছি। রেখা টেনে আমি একটা আন্দাজ দিলাম। এখানে এই রেখাটা এরকম, এখানে বিন্দু নিলাম, একটা ও বিন্দু নিলাম।
এটা ও বিন্দু নিলাম। এখান থেকে যেহেতু √5 বলছে, √5 আমি এখান থেকে 2 একক একটা, অর্থাৎ 2 সেমি একটা বিন্দু নিলাম এখান থেকে, অর্থাৎ এই যে এখানে একটা 2 সেমি বিন্দু নিলাম। এটা ও বিন্দু। ও থেকে এখানে নাম দিলাম এ নাম দিলাম। এবার ও বিন্দু এখানে 2 সেমি, এখানে 2 সেমি কেন নিলাম? কারণটা হচ্ছে √5 আর এর আগে এবং পরে দুটো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। একটা হচ্ছে √4 আর একটা হচ্ছে √9। এখানে কত? √4 মানে 2, মানে এরকম আর কি, 2 গুণন 2। আর এখানে √9 মানে হচ্ছে 3 গুণন 3। তার মানে এখানে √4 মানে হচ্ছে 2 আর √3 মানে 3, অর্থাৎ 2 এবং 3-এর কী হবে? মাঝে হবে। 2 এবং 3-এর মাঝে হবে √5। তো কাজে আমি হচ্ছে সেজন্য আমি এখানে কি নিলাম হচ্ছে ও এর মানটা হচ্ছে 2 সেমি নিলাম। আর 2 সেমি নিলে নিয়ে এবার এখানে আমি একটা লম্ব আঁকবো। এবার আমি এখানে একটা লম্ব আঁকবো। লম্বটা দিয়ে এখানে আমি একটা লম্ব আঁকছি। সাদার সাহায্যে আঁকলেও হবে, আমি স্কেল দিয়ে আঁকছি একটা লম্ব। এখানে একটা স্কেল দিয়ে একটা লম্ব আঁকলাম। এখানে একটা লম্ব আঁকবো এরকম। আচ্ছা, একটা এখানে একটা লম্ব আঁকলাম। লম্ব আঁকানোর পরে মানে কী করবো? এর উপরে এইভাবে একদম দাগ দেবো একটা, আর একটা লম্ব এরকম করে লম্ব আঁকলাম। আঁকানোর পরে তারপরে লম্ব আঁকানোর পর এই যে বিন্দুটা আছে, এই বিন্দু এর উপরে যে লম্বটা হলো, এখান থেকে হচ্ছে আমি 1 সেমি কাটবো। এখানে এই যে এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম 1 সেমি। এখানে তারপরে এদিকে জয়েন করলাম। এখানে নাম দিলাম বি বিন্দু, অর্থাৎ ও এর উপর যে লম্বটা আমি আঁকলাম এখানে, ও এর উপর যে লম্বটা আমি আঁকলাম এখানে, ও এর উপর এখানে আমি একটা নাম দিলাম হচ্ছে বি বিন্দু। এখানে এরকম একটা নাম দিলাম। তারপরে আমরা এখানে ও বিকে কেন্দ্র করে এখানে একটা কী করলাম? একটা বৃত্তচাপ নিলাম। এই বৃত্তচাপটা যেখানে ছেদ করলো এর নাম দিলাম হচ্ছে এর নাম দিলাম পি। এই যে পি রেখাটা, এই পি রেখাটা হচ্ছে, এই যে পি বিন্দুটা হলো ও থেকে পি এর যে দৈর্ঘ্য, এটাই হবে হচ্ছে √5 একক। কারণ এখান থেকে হচ্ছে এটুকা আমি একটু দেখাচ্ছি, এটুকা হচ্ছে ও এ সমান সমান হচ্ছে ও এ সমান 2 সেমি, আর হচ্ছে এ বি সমান 1 সেমি। তাহলে ও বি ইকুয়াল কত হবে? ও বি ইকুয়াল কত হবে? এখানে ও বি ইকুয়াল √ওভার কী হবে? ও এ তার স্কোয়ার প্লাস হচ্ছে এ বি তার স্কোয়ার হবে।
এখানে ও এ কত, ও এ হচ্ছে 2 স্কোয়ার, আর হচ্ছে এবি কত, এবি হচ্ছে 1 স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার কত 4, আর 1 স্কোয়ার কত 1, হচ্ছে 4 আর 1 5, অর্থাৎ এই হচ্ছে ওবি, এই ওবিটাই, ওবি এর দৈর্ঘ্যটাই, ওবি এর দৈর্ঘ্য নিয়েই বৃত্তচাপ আঁকছি। বৃত্তচাপ এঁকেছি, এখানে হচ্ছে ও এ রেখাটাকে বা ও এক্স রেখাটিকে যেখানে ছেদ করছে সেই পর্যন্ত সেখানে নাম দিলাম পি বিন্দু, অর্থাৎ ও এটাই হচ্ছে √5 সেমি। ধন্যবাদ আমার হচ্ছে চ্যানেল এতক্ষণ দেখার জন্য। এরপরে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে, আমি পরবর্তীকালে ভিডিওগুলোতে আরও ভালো করে বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।